তো হাই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু তানিস ওয়ার্ল্ড। তানিস ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আমাদের নিউ মিনি ব্লগ। তো মিনি ব্লগে কী কী আনন্দ রয়েছে অবশ্যই শেয়ার করব, বাট তার আগে বলে রাখি, যারা যারা আমার ব্লগটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার ব্লগটিকে নতুন দেখছো তাদের জন্য একটা রিকোয়েস্ট, যে যাওয়ার আগে অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে যেও। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের মনে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তো তোমাদেরকে একটা সুখবর দিই, যে আমরা কিন্তু আর কিছুদিনের মধ্যে বেরোয় যাব দেওঘরে। তো দেওঘরে যাওয়ার আগে যে যে শপিংগুলো, একটু জামা কাপড় এসে দরকার, তো আমরা কিন্তু আজকে সেই সমস্ত কিছু কেনাকাটি করতে বেরিয়ে পড়েছিলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তা প্রথমেই চলে এসেছিলাম এই দোকানটিতে, যেখানে কিনা আমি কিন্তু আমার জন্য অলওয়েজ পলা কিনে থাকি। তো এখানে কিন্তু জিরি পলা পাওয়া যায়, যেটা আমি পরতে খুবই ভালোবাসি। তো আমি সেখান থেকে সেটা কিনে নিয়েছিলাম, বিকজ আমার পলাগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিলো। সেখান থেকে কিন্তু পলাটা কিনে আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য দোকানের উদ্দেশ্যে। তো তোমাদেরকে বলি যে আমরা কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারে জল ঢালবো বলে বেরোবো দেওঘরের উদ্দেশ্যে। আর সেই সঙ্গে কিন্তু ছেলের কিছু মানতও ছিল, তো মানতটা পূরণ করব। তো তোমাদের সাথে সেই সমস্ত কিছু ব্লগ কিন্তু শেয়ার করব, বাট তার আগে শেয়ার করি যে শপিংয়ের। আর যে কোনো দোকান হোক বা যে কোনো জায়গাতে হোক, যেটা না করলে আমার ছেলের কিন্তু একদমই চলে না, সেটা হলো দুষ্টুমি। তো দোকানের মধ্যে ঢুকে কী পরিমাণ দুষ্টুমি করছে, আর এর ফাঁকে কিন্তু আমি আমার শপিংগুলো সেরে নিয়েছিলাম। তো এই সমস্ত শপিং কিন্তু দেওঘরের উদ্দেশ্যে ছিল না, এটা জাস্ট আমার রেগুলার যে ডেলি লাগাই সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো, তো সেটাই কিনছিলাম। বাট এই যে নেল পালিশটা দেখছো, সেটা কিন্তু ছিল শ্রাবণ মাসের উদ্দেশ্যে। এই যে এই গ্রিন কালারের নেল পালিশটা আমার খুবই ভালো লাগে, তা আমি এটা শ্রাবণ মাসের উদ্দেশ্যে নিয়ে নিয়েছিলাম, বিকজ গ্রিন কালারে তো সবাই পরে। আর এখানে আমার এই যে ডেলি যে আইলাইনারটা ছিল সেটা একটু শেষ হয়ে গেছিলো, তো সেটাও কিনছিলাম। তো কোনটা নিব বুঝে পাচ্ছিলাম না, শেষমেশ অল্প কম বাজেটের মধ্যে কিন্তু এই এলকো আইল্যান্ডটা নিয়ে নিয়েছিলাম। তো কম বাজেটের মধ্যে বেশ অনেক কিছু শপিং হয়ে গিয়েছিলো। তো দেন আমি মাস্কারা বলতে, আমাকে এই মাস্কারাটা দেখেছে পুরো 200 টাকা, বাট আমার কিন্তু বাজেট ছিল না, তো আমি এটা নিয়ে নিয়েছিলাম কম দামে 80 টাকা দিয়ে। তো মাস্কারাটা বেশ ভালো ছিল, তো এটা নিয়ে নিয়েছিলাম। আর সেই সঙ্গে মনে পড়লো যে আমার কিন্তু টিপের একটা পাতা লাগতো, বিকজ শ্রাবণ মাসে এদিক ওদিকে ঘুরতে যাব, পুজো পাঠ করব, তো সেই জন্য নিয়ে নিয়েছিলাম। আর নেক্সট আমরা চলে গিয়েছিলাম কিন্তু মেন কাজটা করতে, সেটা হলো জামা কাপড় শপিং করতে, যেটা ছাড়া দেওঘর বা বোলগমে কিন্তু যাওয়া যাবে না। তো প্রথমে চলে গিয়েছিলাম যে জামা প্যান্ট যে জায়গাগুলোতে পায় মোহনবাটির মধ্যে, তো সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমার প্রথমে রিকোয়ারমেন্ট ছিল যে আমাকে এরকম জামা দেখাও যেখানে ঠাকুরের ছবি বা মুখ না থাকে। তো তারা আমাকে অনেক ধরনের গেঞ্জি দেখিয়েছিল, তো আমার গায়ের মাপে হচ্ছিলো না, কোনোটা বড় ছোট এরকম হচ্ছিলো। তো কোনো রকম একটা পেয়েছিলাম, তো সেটা একটু মনের মধ্যে ভালো লাগছিলো, বাট তার মধ্যে একটু ওং টাইপের ছবি ছিল, তো একটু মনটা একটু খারাপ লাগছিলো। আমার না আসলে কি ঠাকুরের ছবিওয়ালা জামা ভালো লাগে না, বিকজ সবসময় গায়ের মধ্যে থাকে, তো আমার মতে সেটা পরা উচিতও না। সবসময় ঠাকুরের ছবি স্নান ধান করা হয়। তো যাই হোক, আমারটা কোনো রকম পছন্দ করে যখন ছেলের জামা দেখতে যাই, তো ছেলের জামাতেও সেই একই ঠাকুরের ছবি দেওয়া, তো আমার সেই জন্য কিন্তু একদমই পছন্দ হচ্ছিলো না, কেননা আমি ঠাকুরের ছবি ছাড়া জামা চাচ্ছিলাম। তো নেক্সট না পেয়ে আমি গামছা নিয়ে আমরা কিন্তু যেটুক হয়েছিল সেটা প্যাকিং করে বেরিয়ে পড়ি। তো কোথায় যাব কিছুই বুঝে পাচ্ছিলাম না, যে ছেলের জামা কোথা থেকে নিব। ছেলেকে তো আমাকে কোলে ঘুম পাড়াতে হয়, সবসময় পায়েস হয়, তো ঠাকুরের ছবি থাকলে একটু অসুবিধা। তো আমরা নেক্সট কিন্তু অন্য দোকানে চলে গিয়েছিলাম, বাট সেখানে গিয়ে যখন আমাকে জামা প্যান্ট দেখায়, তো দেখতেই পারছো যে জামা প্যান্টগুলোর মধ্যে কিন্তু এই যে ঠাকুরের ছবি। তো আমি সেখানে একটু মন খারাপ হয়ে যায় যে ছেলের জামা খুঁজে পাচ্ছি না। তো মন খারাপের পরে আর কী করব, কিছুই বুঝে পাচ্ছিলাম না। তা আমরা চলে যাই কিন্তু বিশালে, যে বিশালে গিয়ে যদি একটু অরেঞ্জ কালারের মধ্যে অন্য জামা যদি পাই। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখো দুটো পেয়েছিলাম, বাট সেটা দেখো সাইজটা দেখলে বুঝতে পারবে, একে তো ছেলে কিছু খায় না, তার উপর এত বড় বড় জামা, তাকে পরে দেখো কীরকম লাগছিলো। তো
তো অরেঞ্জের কম্বিনেশন ট্রাই করে কিন্তু আমাদের একদমই পছন্দ হয়নি, বিকজ ওর সাইজও হচ্ছিলো না। তো মন খারাপ করে আমরা বেরোয় পড়ি অন্য জায়গায় দেখার জন্য। বাট অন্য জায়গাতে অনেক কিছু দেখার পরও আমাদের বেশ কোনো কিছু পছন্দ হয় না। তো কি করব করে মন খারাপ করে আমরা কিন্তু নেক্সট চলে গেছিলাম অন্য জিনিস শপিং করতে, সেটা হলো ছাতা। তো বাচ্চা নিয়ে যাব, ওখানে একটু বৃষ্টি বা রোদ টোদ থাকতে পারে, বলা যায় না যে ওয়েদার কীরকম হবে বা লাইনে দাঁড়াতে হবে কি না। তো ছেলের যাতে কোনো কারণে মাথা টাথা ভিজে না যায় বা বৃষ্টি না পড়ে, তা আমি এই ছাতাটা কিন্তু নিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো খুবই কম দাম ছিল, ভালো ছিল ছাতার কোয়ালিটিটা। তো তোমরা যদি যাও বলবুমে, তো তোমরাও কিন্তু বাচ্চা নিয়ে গেলে এই জিনিসটা অবশ্যই নিতে ভুলো না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো নেক্সট আমরা চলে গিয়েছিলাম কিন্তু ভি মার্টে ছেলের জন্য জামা প্যান্ট দেখতে। তো দেখা যাক সেখানে অরেঞ্জ কালারের মধ্যে ভালো জামা পাই কিনা। তো চলো দেখতে থাকো ব্লগটি। বিশালে পেয়ে গিয়েছিলাম আমাদের মন মতো দুটো জামা, বাট দুটো আলাদা আলাদা সেটে ছিল অরেঞ্জ কালারের মধ্যে। তো আমাদের বেশ ভালো লেগেছিলো, কোয়ালিটিও ভালো ছিল, তো আমরা সেটা নিয়ে নিয়েছিলাম। তো আমরা এটা এখানে এসে খুবই খুশি হয়েছিলাম। তো তোমাদেরকে হয়তো এখানে আমার ছেলেকে দেখতে পারছো না, আসলে আমার ছেলে একটু দুষ্টুমি করছিল আর খায়নি অনেকক্ষণ। তো আমার ছেলেকে আমার বাড়িতে রেখে এসেছিলাম আমার মায়ের কাছে, যাতে মা একটু কিছু খাইয়ে দেয়। তো আমরা এখানে জিনিসটাকে নিয়ে আমরা বিল করে নিচ্ছিলাম। তো দেন আমরা চলে যাই কিন্তু এর মাঝখানে শপিং করে নিয়ে আবারও আমার বাড়িতে চলে গিয়েছিলাম, বিকজ ওখানে গিয়ে ছেলেকে পিক করতে হতো। তো ছেলেকে পিক করতে বেরোবো তার আগে কিন্তু একটু শরীরটাকে ঠান্ডা করতে হতো, বিকজ ড্রেস কেনার চক্করে কিন্তু পুরো মাথা আর শরীর দুটোই গরম হয়ে গেছিলো। তো তোমাদের সাথে আবার নতুন যে ব্লগটির সাথে দেখা হবে, সেটা কিন্তু দেওঘরে, যে আমরা সেখানে কী আনন্দ করছি, কীভাবে পূজা করছি, সমস্ত ইনফরমেশন ব্লগ থাকবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও যদি আমার ভিডিওটিকে প্রথমবার দেখে থাকো। তো এখানে ছেলে একটু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিলো। তো ছেলেকে পিক করে নিয়ে আসার পথে, বাড়ি যাওয়ার পথে ছেলেকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। তো ও কিছুক্ষণ খেয়ে আইসক্রিমটা ফেলেই দিয়েছিলো প্রায় রাস্তাতে। তো যাই হোক, দেখা হবে আবার নতুন কোনো একটি ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা থাকলো, তোমরাও ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেওঘরে আমরা কিভাবে পুজো দিয়েছি না দিয়েছি সেটা যদি জানতে চাও, অবশ্যই যাওয়ার আগে কিন্তু আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো। চলো দেখা হবে আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য রইল টাটা, বাই বাই, আর অনেক অনেক ভালোবাসা। গুড নাইট।